ভগবান কৃষ্ণের এই 20টি সেরা উক্তি যা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। সেগুলি কি কি জানতে হলে আপনারা পুরো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে। চলুন তাহলে। অর্জুনকে জ্ঞান দিয়ে আলোকিত করার সময় কৃষ্ণ জীবনের সবচেয়ে বড় কিছু শিক্ষা দিয়েছেন। আমরা যদি সেই কয়েকটি পাঠ অনুসরণ করি তবে আমাদের অস্তিত্বের পিছনের কারণটি পূর্ণ হবে। আপনার সমস্ত নেতিবাচকতাকে জীবনে একটি ইতিবাচক পদ্ধতিতে রূপান্তর করার অঙ্গীকার নিন। এখানে কৃষ্ণের সবচেয়ে ইতিবাচক 20টি উদ্ধৃতি রয়েছে যা জীবনে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। এক, অন্যের ধর্ম করার চেয়ে অসম্পূর্ণভাবে হলেও নিজের ধর্ম করা ভালো। নিজের সহজাত দায়িত্ব পালন করলে একজন মানুষ পাপ করে না। 2, নরকের 3টি প্রবেশ: লোভ, ক্রোধ এবং লালসা। 3, আপনার বাধ্যতামূলক দায়িত্ব পালন করুন, কারণ কর্ম আসলে নিষ্ক্রিয়তার চেয়ে উত্তম। 4, যা হয়েছে ভালোই হয়েছে, যা ঘটছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালো হবে। অতীতের জন্য আপনার কোনো অনুশোচনা থাকতে হবে না। ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না, বর্তমানে বাস করুন। 5, পরিবর্তন হল মহাবিশ্বের নিয়ম। তুমি যাকে মৃত্যু বলে মনে কর সেটাই আসলে জীবন। এক দৃষ্টান্তে আপনি কোটিপতি হতে পারেন এবং অন্য ক্ষেত্রে আপনি দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত হতে পারেন। 6, এই দেহ তোমার নয়, তুমিও দেহের নও। দেহটি আগুন, জল, বায়ু, পৃথিবী এবং ইথার দিয়ে তৈরি এবং এই উপাদানগুলিতে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু আত্মা চিরস্থায়ী। তাহলে তুমি কে? 7, ভয় নেই। যা বাস্তব নয় তা কখনো ছিল না এবং হবেও না। যা বাস্তব তা সর্বদা ছিল এবং ধ্বংস করা যায় না। 8, একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে তেমনই হয়। 9, যখনই ধর্ম হ্রাস পায় এবং জীবনের উদ্দেশ্য ভুলে যায়, আমি পৃথিবীতে নিজেকে প্রকাশ করি। আমি প্রতিটি যুগে ভালোকে রক্ষা করার জন্য, মন্দের বিনাশ করার জন্য এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জন্মগ্রহণ করেছি। 10, সে আমার প্রিয় যে সুখকরের পিছনে দৌড়ায় না বা বেদনাদায়ক থেকে দূরে যায় না, শোক করে না, কামনা করে না, তবে জিনিসগুলি যেমন ঘটে তেমনি আসতে দেয় এবং যেতে দেয়। 11, সমগ্র পল্লী প্লাবিত হলে একটি জলাধার যেমন তেমন কাজে আসে না, তেমনি আলোকিত পুরুষ বা মহিলার পক্ষে শাস্ত্রের তেমন কোনো লাভ হয় না যিনি সর্বত্র ভগবানকে দেখেন। 12, যা প্রথমে বিষের মতো মনে হয় কিন্তু শেষে অমৃতের মতো স্বাদ পায়, এটি সত্যের আনন্দ, নিজের সাথে শান্তিতে মন থেকে জন্ম নেয়। 13, যখন ধ্যান আয়ত্ত করা হয় তখন মন বায়ুহীন জায়গায় প্রদীপের শিখার মতো অটল থাকে। 14, আপনার কাজ করার অধিকার আছে, কিন্তু কাজের ফল কখনই নয়। পুরস্কারের জন্য আপনার কখনই কর্মে নিয়োজিত হওয়া উচিত নয় এবং আপনার নিষ্ক্রিয়তার জন্য আকাঙ্ক্ষা করা উচিত নয়। 15, সর্বদা অন্যের কল্যাণের কথা মাথায় রেখে আপনার কাজ করুন। এই ধরনের কাজের দ্বারাই জনক সিদ্ধি লাভ করেছিলেন, অন্যরাও এই পথ অনুসরণ করেছে। 16, ইন্দ্রিয়গুলি দেহের চেয়ে উচ্চতর, ইন্দ্রিয়ের থেকে মন উচ্চতর, মনের উপরে বুদ্ধি আর বুদ্ধির উপরে আত্মা। এইভাবে যা পরম তা জেনে আত্মা অহংকে শাসন করুন। স্বার্থপর আকাঙ্ক্ষার ভয়ঙ্কর শত্রুকে বধ করতে আপনার শক্তিশালী অস্ত্র ব্যবহার করুন। 17, কর্ম আমাকে আঁকতে থাকে না কারণ আমি তাদের ফলাফলের সাথে সংযুক্ত নই। যারা এটি বোঝেন এবং এটি অনুশীলন করেন তারা স্বাধীনতায় থাকেন। 18, যারা ব্রহ্মের কাছে সমস্ত স্বার্থপর আসক্তি সমর্পণ করে তারা জলে পরিষ্কার ও শুকনো ভাসমান পদ্মের পাতার মতো। পাপ তাদের স্পর্শ করতে পারে না। 19, ক্রোধ ও স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে মুক্ত, মনে একত্রিত, যারা যোগের পথে চলে এবং আত্মাকে উপলব্ধি করে তারা চিরকালের জন্য সেই পরম অবস্থায় প্রতিষ্ঠিত হয়। 20, যারা শক্তির অভাব বা কর্ম থেকে বিরত থাকে তারা নয়, বরং যারা পুরস্কারের আশা ছাড়াই কাজ করে তারা ধ্যানের লক্ষ্য অর্জন করে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।
রাধে রাধে।